অতীতের ইতিহাসগুলো আল্লাহ তাআলার আলোকে বিভিন্ন উপদেশ দেন বান্দাকে। তো এর ভেতরে আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণ আলোচনা করেছেন বনি ইসরাইলকে নিয়ে, ফেরাউনকে নিয়ে এবং সেই জামানার নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এমনকি ফেরাউনের নাম, যদিও ফেরাউন কারো নাম না, এই নামে কোনো মানুষ কখনো দুনিয়াতে ছিল না। ফেরাউন অর্থ প্রেসিডেন্ট। বাংলায় যেমন আমরা প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি বলি, এটা আমাদের ভাষায়, ইন্ডিয়ানরা বলে না, আফগানিরা বলে না, তুর্কিরা বলে না, অ্যারাবিয়ানরা বলে না। আমরা আমাদের ভাষায় প্রেসিডেন্টকে বাংলা শব্দে রাষ্ট্রপতি বলে ডাকি, আমাদের আঞ্চলিক শব্দ এটা। একইভাবে মিশরীদের আঞ্চলিক ভাষায় তারা তাদের প্রেসিডেন্টকে ফেরাউন বলে আখ্যায়িত করত। ফেরাউন মানে রাষ্ট্রপ্রধান। এরকম ফেরাউন একজন দুজন না, বহু ছিল। কারণ রাষ্ট্র সারা জীবন একজনে চালায় না, একজন মরে আরেকজন আসে, সে মরে আরেকজন আসে, এভাবে আসা যাওয়ার ধারা চলতেই থাকে। তো ফেরাউন ছিল বহুত, তবে মাঝখানে একজন একটু ভাইরাল হয়ে গেছে আর কি, নামটাও ওর সাথে লেগে গেছে অঙ্গাঙ্গী ভাবে। দুনিয়াতেও কিছু শব্দ থাকে এমন যে এই শব্দের প্রয়োগ ক্ষেত্র তো বহু থাকে, তবে শব্দটা বললে সবাই একজনকেই বোঝে। যেমন উদাহরণ হিসাবে, কাক তো পৃথিবীতে কম নাই, কিন্তু কাউয়া বললে সবাই খালি একজনকেই বোঝে। মুরগি চুরি করে এমন লোক দুনিয়ায় কম নাই, মুরগি চোরা বললে মাথায় শুধু একজনের ছবি ভেসে ওঠে। তো এরকম কিছু শব্দই এক একজনের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে লেগে যায় যে ওই শব্দটা বললে সবার আগে সবাই তারাই বোঝে। আবু জাহাল মানে গণ্ড মূর্খ। দুনিয়াতে মূর্খের কি কমতি আছে নাকি? বহুত মূর্খ আছে, বহুত। কিন্তু এই গণ্ড মূর্খ, আবু জাহাল, আরবিতে শব্দটা বললেই সবাই একজনই বোঝে। এমন বোঝা আর আসল নামই লোকে ভুলে গেছে। আমি যদি বারবার বলি আমর বিন হিসাম, হিসামের পুত্র আমর, বলবে হুজুর কার নাম বললো? এটা কি বড় বুজুর্গ ছিল না, বড় আলেম ছিল না, কি ছিল? কিন্তু আমি যদি বলি আবু জাহাল, সবাই বুঝবে ও আচ্ছা, তাকে তো ভালো করেই চিনি। অথচ আবু জাহাল এটা তার নাম না, তার মূল নামই হলো আমর বিন হিসাম। তো মূল নামই হারিয়ে গেছে, যেমন ফেরাউনের মূল নামই হারিয়ে গেছে, কিন্তু ফেরাউন শব্দটাই ট্যাগ হিসাবে ওর সঙ্গে লেগে গেছে। তো এই ফেরাউন আল্লাহ তাআলা কোরআনে ওরে এই পরিমাণ আলোচনা করেছেন তাকে নিয়ে। আমার জানা মতে ৭৪ বার খালি এক ফেরাউনের নামই আছে কোরআনের ভিতরে, 74 বার। যেখানে আমার রসুলের নামই আছে মাত্র 4 বার আয়াতের ভেতরে, মাত্র 4 বার আমার জানা মতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এরকম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এভাবে হিসাব করলে মাত্র 4টা জায়গায় আমার রসুলের নাম মুহাম্মদ শব্দটা পাওয়া যায়। একইভাবে সাহাবীর নাম, এত সাহাবী থাকতে একজন মাত্র সাহাবীর নাম কোরআনে পাওয়া যায়, যে সাহাবীর নাম আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, হাসান না, হুসাইন না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কোরআনে তার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখানে ফেরাউন কোন ক্ষেতের মূলা হয়ে গেছে, ওর নাম আল্লাহ ৭৪ বার এনেছেন। কেন? খুব দামি লোক ছিল, খুব বড় বুজুর্গ ছিল, তার আলোচনা করলে মানুষ তার মতো হওয়ার চেষ্টা করবে, তার রঙে জীবনকে রঙিন বানাবে। এটা তো আর হওয়ার কথা না, কমন সেন্স থাকলে যে কেউ বোঝে। তাহলে এতবার ওর আলোচনা আসলো। এর মধ্যে মজার ব্যাপার, প্রতিবার ওর নাম নিলেও 50 নেকি। কারণ আরবিতে একটা অক্ষর পড়লে কোরআনে কয় নেকি পাওয়া যায়? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেছেন আলিফ লাম মিম। কেউ যদি পড়ে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন তার আমল নামায় 30টা নেকি লেখা হবে। তাহলে আলিফ লাম মিম লিখতে যেমন 3টা অক্ষর লাগে, ফেরাউন লিখতে আপনি নিজেই গোনেন, ফা রা আইন ওয়াও নুন, কয়টা হলো? 5টা। প্রতিটাতে যদি 10টা করে নেকি হয়, তাহলে ফেরাউন এই 5 শব্দ 5টা অক্ষর বললে নেকি কয়টা হয়? 50টা সর্বনিম্ন। এই যে 1 মাস পর রমাদানুল মুবারক আসছে, রমাদানে নেকি কম হয় না বেশি হয়? সবাই জানেন বেশি হয়। যেমন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমাদান মাসে একটা উমরা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য। তাহলে সারা বছর উমরা করলে উমরাই, আর রমজান মাসে উমরা করলে এটা নবীর সঙ্গে হজ করার সমান। তার মানে রমজানের ফজিলতি আলাদা। তো রমাদানে কেউ যদি ফেরাউনের নাম পড়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে, এমনি পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে, তাহলে নেকি তো আরো বেশি হবে। আর যদি খতম তারাবিতে পড়ে, নামাজে দাঁড়িয়ে, নেকি আরো বেশি হবে। তো এত নেকি ওর নাম নিয়ে, অথচ আমার নাম নিলেও তো নেকি নেই, আপনার নাম নিলেও তো নেকি নেই। সেখানে ফেরাউনের নামে এত নেকি কেন? তার মানে ওর নামের
এই আলোচনাগুলো যে আল্লাহ এনেছেন এর ভেতরেও বিরাট হেদায়েত রয়ে গেছে বান্দার জন্য। তো হেদায়েতটা কিভাবে? এগুলো তো আরো বহু আগের কেচ্ছা। কোন যুগে এসেছিল ফেরাউন আর কোন যুগে আমরা? তাহলে ওর কাহিনীর ভেতরে আমাদের জন্য হেদায়েত কিভাবে? হ্যাঁ, হেদায়েত এভাবেই আল্লাহ ইতিহাস থেকে ভবিষ্যতে শিক্ষা দেন, কারণ অতীতের সাথে ভবিষ্যতের বড় মিল থাকে, থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। তো ওয়ালপেপার চেঞ্জ হোক না কেন, নাম চেঞ্জ হোক না কেন, ব্যক্তি চেঞ্জ হোক না কেন, তো গুণ বৈশিষ্ট্য যেহেতু একই থাকে, সুতরাং পুরনো দিয়েও ভবিষ্যতের শিক্ষা মেলে। এ কারণে আমার আল্লাহ ফেরাউনের আলোচনাগুলো করে বান্দাকে বার্তা দিয়ে দিয়েছেন, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, এরকম কিয়ামত পর্যন্ত নব্য যত ফেরাউন আসবে এগুলোর মোকাবেলা নবী মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে কোরআনের পাতা থেকে। কারণ কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান, আজও বর্তমান, 10 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 মিনিট আগেও বর্তমান। কোরআন কখনোই পুরনো হবে না, সেকেলে হবে না, তার আবেদন হারাবে না। দুনিয়া এত উন্নত হয়ে গেল, এত উন্নত, এমনকি বয়স্ক মানুষরা অনেক সময় আধুনিক দুনিয়ার সাথে খাপ খাওয়াতে পারে না। দেখা যায় মোবাইলে একটু ঝামেলা হলেও ওই পিচ্চি নাতির কাছে নিয়ে যায়, যেই নাতি ললিপপ ছাড়া চলতেই পারেন, ওই রকম পিচ্চি ওর কাছে নিয়ে গিয়ে বলে, নাতি আমার মোবাইলটা ঠিক করে দাও। অথচ বয়সে তার কত ছোট, কিন্তু মোবাইলের ঝামেলা হলে পোলাপানি বস হয়ে যায়। তখন কেন? আধুনিক জামানার সাথে ওরা তাল মিলাতে পারছে। বয়স্ক মানুষ দেখা যায় আইফোন হাতে নিয়ে দেবেন, সে চিন্তা করবে বাটন ফোন হলে লাল সুইচ আর সবুজ সুইচ দুইটা তো চিনি, আইফোনে টিপটা মারবো কোথায়, কলটা রিসিভ করবো কিভাবে, মাঝে মাঝে বড় পেরেশানি হয়ে যায় তার জন্য। তো 10-20 বছর 50 বছর আগের মানুষই অনেক সময় খাপ খাওয়াতে গেলে ঝামেলা হয়ে যায়। এমনকি বাঘা বাঘা প্রবীণ রাজনীতিবিদরাও এই আধুনিক জেনারেশনের সঙ্গে ঝামেলা করতে গিয়ে নিজেরাই ঝামেলায় পড়ে যায়। তো দেখা যায় এই যে এত দুনিয়া উন্নত হওয়ার পর কোরআনের এমন একটা আয়াত দেখানো যাবে না যেটার আবেদন আজ আর নাই, আবেদন শেষ হয়েছে। বরঞ্চ আধুনিক বিশ্বর এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল কোরআন সুন্নাহ এবং এই কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে দেওয়া সম্ভব না। তো যার কারণে কোরআন পুরনো হবে এটা কিভাবে বলবো?